এক বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, গলায় খুর চালিয়ে রীতিমতো হামলা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ উঠছে নদিয়ার মদনপুর জঙ্গল গ্রামের ঘটনা। কোনো রকমে প্রাণে বাঁচে হাসপাতালে পৌঁছায় সে। কলের জেএনএম হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি ওই কর্মী। গলায় 48টা সেলাই পড়েছে এবং ঘটনার পর পলাতক অভিযুক্ত বলে জানা যাচ্ছে। পুরনো শত্রুতার জেরেই কি এই হামলার ঘটনা? প্রাথমিক অনুমান পুলিশের। তদন্তে চাকদা থানার পুলিশ। আহত যুবককে দেখতে হাসপাতালে বিজেপি বিধায়ক অম্বিকা রায়। অভিযুক্তের কাকাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। এক বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, 48টা সেলাই পড়েছে, রীতিমতো খুর চালানো হয়েছে বলেও জানা যাচ্ছে। আহত যুবককে দেখতে হাসপাতালে বিজেপি বিধায়ক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। শুধু তা নয়, হামলাকারী মূলত এতবার খুর চালিয়েছে, 48টা সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি কর্মীকে খুনের চেষ্টা। এবং শান্তনু ঠাকুর তিনিও গিয়েছিলেন, অম্বিকা রায় বিজেপি বিধায়ক তিনিও গিয়েছিলেন বলে যেরকমটা জানা যাচ্ছে। বিজেপি কর্মীকে যেভাবে হামলা করা হয়েছে, কি কারণে হামলা, আদৌ কোনো ঘটনার পিছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোনো বিষয়, রাজনৈতিক কারণ, সবটাই কি বলছে পরিবারের সদস্যরা, শুনবো। কলাদেবী বাগান, তারপর ওইখানে বসেছিল, পিছন থেকে এসে ও ওই ধারালো অস্ত্র দিয়ে গলায় টেনে দেয়। কে টেনে দেয়? ওই ছেলেটার নাম আমি বলতে পারছি না। সে ধারালো অস্ত্র দিয়ে টেনে দেয়। সেই অবস্থায় যে দীনেশ সরকার হাত ধরে, গলায় হাত ধরে সেই অবস্থায় ও ছুটতে থাকে। আবার তার পুনরায় সে পিছনে সাপল নিয়ে তাকে ধাওয়া করে। এক অটো চালক ভাই তাকে তুলে নিয়ে সোজাসুজি জেএনএম হসপিটালে পৌঁছে দেয়। কাকে? দীনেশ সরকার। ওকে কি ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে? হ্যাঁ, আসলো ওপেন গলায়। কোনো পুরনো শত্রু সামনে আসছে, কারণ হামলার কারণটা কি এবং যে অটো করে তিনি যাচ্ছিলেন এবং সব মিলিয়ে যে এক অটো চালকের বক্তব্য পাওয়া গিয়েছিল, সেই অটো করেই অটো মূলত হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল। শুনবো কি বলছেন অটো চালক। আসছিলাম, দেখি গলায় হাত দিলাম, দৌড়াচ্ছে। ওর পেছনে একটা ছেলে সাবন দিয়ে দৌড়াচ্ছে। এবার রক্তাক্ত অবস্থায় আমাদের পাড়ার ছেলেবেলা আমি অটোতে তুলে নিয়ে চলে এসেছি। এটা কোথায়? এটা হচ্ছে গলায় ওখান মোড়, কালীগঞ্জ বাজারে আগে কিছুটা। কোন বিধানসভা? কোন মদনপুর 1 নম্বর অঞ্চল। হ্যাঁ, মদনপুর 1 নম্বর। যে ছেলেটি গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে, সে চিঠি কোথায়? সেই ছেলেটার বাড়ি ওখানে গলায় ওয়ান মোড়ে। ওর নাম কি? নাম সঞ্জয়। দীনেশ। কি নাম? কি বল? নাম সঠিক আমি জানি না ওনার। দীনেশ সরকার। হ্যাঁ, তারপর তুমি কি করলে? আমি শুধু অটোতে তুলে নিয়ে চলে এসেছি। আমাদের তাকে নিয়ে আসলে? হ্যাঁ, তাকে নিয়ে আসলে। ওই দীনেশ সরকার। কি নিয়ে? যে ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে, অর্থাৎ অভিযুক্তের তার বাড়ির লোক কি বলছে আমরা শুনবো। আমি কাজে গেছিল, হাজব্যান্ড জঙ্গলপাড়ার থেকে কিছু ছেলে পেলে তাকে ফোন করেছিল। ও বলেছে যে আমি অমুক জায়গায় কাজ করছি। ও সঠিক ঠিকানাই বলেছে যে আমি থেকে পুলিশে যে ওকে তুলে নিয়ে গেছে। আর ভাইপো কী করেছে সেটা ও জানে না, জানে না, আমরাও জানি না। এই পাড়াতে যে এসছে তাও জানি না। আগে থাকতো এখানে, ওদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, মেরে ধরে পাড়ার থেকে। এই যে আশেপাশে যারা আছে তাদের থেকেও জিজ্ঞাসা করে নিতে পারেন যে ওদেরকে উচ্ছেদ করে দিয়েছে, তাই তো না? আমি মিথ্যে কথা বলছি কিছু? বর্তমানে এখানে কোথায় থাকে বলতে পারবো না, শুনেছি যে কাঁচরাপাড়ায় থাকে। তাকে স্বামী তো একটা নিরপরাধ। হ্যাঁ, সঞ্জয় শাস্তি হোক। সে অন্যায় করেছে, তার শাস্তি হোক। দাদাকে তুলে নিয়ে যাক, আর কিংবা ওর বাবা মা আছে তাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, তাদের বাড়িতে গিয়ে হামলা করুক, পুলিশ হোক, প্রশাসন হোক, যে যা খুশি যাক না, ওদেরকে তুলে নিয়ে যাক। আমার বাবাকে নির্দোষ কেন তুলে নিয়ে যাবে? সে তো বেচারা কাজে গেছিল না। বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, খুর চালানো হয়, গলায় 48টা সেলাই পড়েছে রীতিমতো। বিজেপির কি প্রতিক্রিয়া একবার শুনবো। আশ্রিত যে দুষ্কৃতী সঞ্জয় বিশ্বাস একেবারে ডেডের একটা ক্রিমিনাল, পাস্ট হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে,
এখানে এই সমস্ত সন্ত্রাস করার পরে বহুদিন দেখা যায়নি, হঠাৎ করে গতকাল এসে এইবার আজকে হঠাৎ করে সেলুনে বসেছিল, দিনেশ সরকার সেলুনের সামনে বসেছিল। ওইখানে সেলুনের থেকে খুর নিয়ে এসে ওকে দিনেশ সরকারকে গলায় একেবারে পুরো কেটে দেয়, স্লিট করে দেয়। 48টা সেলাই পড়েছে, জেএনএম হসপিটালে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং যে মেরেছে তার নাম হচ্ছে সঞ্জয় বিশ্বাস, এরাই সবাই বলছে যারা প্রত্যক্ষদর্শী, সঞ্জয় বিশ্বাস। তো সঞ্জয় বিশ্বাস যখন নাকি মারার পরে যখন নাকি ও দিনেশ সরকার গলা চেপে ধরে যখন ওখানে নাকি টান দিচ্ছে, ওখানে পালানোর চেষ্টা করছিল, দৌড়ানোর চেষ্টা করে গলায় হাত চেপে, তখন ওকে আর একটা পাশের দেশের থেকে গিয়ে সাইডে একটা রড দিয়ে ও মারার চেষ্টা করে, আঘাত করার চেষ্টা করে। তখন ওখান থেকে পালিয়ে দিনেশ সরকার পালিয়ে একটা দৌড়ে পালাতে যায়, এখন অটো পায়, অটো পেয়ে ওখান থেকে সরকার ছেলেটার নাম কাজীর বাগানে একটা দোকানের সামনে বসেছিল। সঞ্জয় শিকদার বলে একজন পিছন থেকে এসে খুর মারে এবং খুর মারার পরেও ও যখন পালানোর চেষ্টা করে পিছন থেকে ওকে সাপল নিয়ে তাড়া করে একটা রানিং অটোতে ও ওই অবস্থায় উঠে বেরিয়ে চলে আসে। একটা অটোতে ওই দিনেশ সরকার ও অটোতে উঠে যায়, সেই অটো লাস্টে ওকে হসপিটালে নিয়ে আসে। ও গুরুতর অবস্থায় আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জেএনএম হাসপাতালে আছে। গলায় খুর চালিয়েছে, পুরো গলায় এপাশ থেকে এপাশ পিছন। দিনেশ কি কোনো রাজনীতি দল করে? হ্যাঁ অবশ্যই, ও হচ্ছে বিজেপির কর্মী, ও আমাদের একজন অ্যাক্টিভ কর্মী। আর যে হামলা করলো সে হচ্ছে সে এবং তার পরিবার টোটালটাই তৃণমূলের সঙ্গে জড়িত এবং তৃণমূল দলটা করে। হামলায় অভিযোগ করছে সঞ্জয় নামে এক যুবকের দিকে। অন্যদিকে কি বলছে তৃণমূলের ব্লক সভাপতি পঙ্কজ সিং। তো অ্যাকচুয়াল ওদের নিজেদের ইনার শিক্ষা, তৃণমূল কংগ্রেসের কর্মী এরম করবে আমি এটা বিশ্বাস করি না, আর এটা হতেও পারে না। ওনারা প্রশাসনের দ্বারস্থ হন, যার এটা হয়েছে যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী হয় তাহলে সেটা তো পরিষ্কার হবে কারা করেছে। ওনাদের নিজেদের মধ্যেই ব্যাপার, এটা আমি জানি যে কি নিজেদের মধ্যেই হয়েছে। আর প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন একদম দুধ কা দুধ পানি কা পানি বের করে দেবে।